নমস্কার, আজ আমি কুলের আচার করে দেখাচ্ছি। তাহলে দেখুন, দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমি 500 গ্রাম কুল কিনে নিয়ে এসেছি। এটা প্রথমে ঠান্ডা জলে ধুয়েছি, তারপরে গরম জলে ভালো করে ধুয়ে রেখেছি। কারণ বাইরের কেনা কুল, বাইরের থেকে আসে ধুলোবালি, অনেক কিছুই থাকে এতে, তাই জন্যে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর বোটাটা ছাড়িয়ে মুখগুলো এমনি করে ফাটিয়ে রেখেছি, যাতে মিষ্টিটা ঢোকে, তেল মশলা টশলা ঢোকে, সেই জন্যে। আর আমি 500 কুলে 500 গ্রাম গুড় দিয়েছি, এইরকম গুড়। আর বিট লবণ নিয়েছি। আর এতে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর নর্মাল নুন নিয়েছি, পরিমাণ মতো দেবো। আর এই 500 গ্রাম গুড় আমি রস করে ছেঁকে ফুটতে দিয়েছি। আর এই ফুটতে দিয়েছি। আর এই আচারটা আপনারা করে ঠান্ডা করে বয়ামে রেখে দেবেন, 1 বছরের উপর থাকবে। কিন্তু মাঝে মাঝে রৌদ্রে দিতে হবে বের করে। তাহলে দেখুন আমি কীভাবে করছি। আমি গুড়টাকে জল দিয়ে ফুটতে দিয়েছি, বেশ অনেকটা ফুটে এসছে। এবার আমি কুলগুলো দিয়ে দেবো। আমি কুলগুলো ছেড়ে দিচ্ছি। কুলগুলো এমনি করে এখন ফুটতে থাকবে, যতক্ষণ না এই গুড়ের রসটা মানে মাখা মাখা হয়। কুলগুলো ফুটছে। কুলটা 20 মিনিট ফুটলো। এবার কুলটা হয়ে এসছে, আচারটা হয়ে এসছে। এবার আমি নুন মশলাটা দিতে থাকবো। আমি বিট নুন 1 চামচি দিচ্ছি। আর নর্মাল নুন 1/4 চামচ দিচ্ছি। আপনারা নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। একটু নেড়ে নিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এতে আগের মতন বলে দিচ্ছি যে ধনে 1 চামচ, জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আপনাদের স্বাদ মতন দেবেন, আমি যেমন খাই তেমনই দিচ্ছি। আর মশলাটা আপনারা আর একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনাদের স্বাদ মতন দেবেন মশলাটা। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। গন্ধটা খুব সুন্দর উঠে গেছে। এবার আমি নামিয়ে দেব। এই কুলের আচার করতে গিয়ে অনেক অনেক ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। মা ঠাকুমার হাতে কুলের আচার চুরি করে খেয়ে
তার শাস্তি ভোগ করা, আর সেই আচারের স্বাদ যেন অমৃত থেকেও বেশি। তাহলে আচারটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি আচারটা দেখলেন আমি কেমন করে তৈরি করেছি। আপনারা ঠিক এইভাবে করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং পাড়াপড়শি বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করবেন। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের আচারটা কেমন লাগছে। আর আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটা পুশ করবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।